বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব, তা হলো স্বামী স্ত্রীর বিষয়। স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব এবং ঝগড়া বিবাদ। এই সমস্যাটার জন্য অনেক মানুষ আমাকে বলেন যে কিভাবে কি আমল করব এবং কিভাবে এই সমস্যা থেকে আমরা মুক্তি পাব। তো চলুন আজকে আমরা এই বিষয়টি আলোচনা করি যে কিভাবে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ হলে এবং তা যদি জাদুর কারণেও হয়ে থাকে, ঘরে অশান্তি লেগে থাকে, তাহলে আমি সংক্ষেপে বেশি ব্যাখ্যা করব না, আমি সংক্ষেপে শুধু আপনাদেরকে বলে দিচ্ছি এখন যে আপনারা কি করবেন এবং কিভাবে আপনারা থেকে মুক্তি পাবেন। অর্থাৎ যে ব্যক্তি বেশি ঝামেলা করছে, অর্থাৎ স্বামী অথবা স্ত্রী যে বেশি ঝামেলা করছে, সে তো জাদুতে আক্রান্ত বা সে তার জাদুর বলে সে আসলে তার মাথা নষ্ট হয়ে গেছে। তো সেক্ষেত্রে যার জ্ঞান আছে, যে বুঝতে পারছে না আমার সাথে ঠিক হচ্ছে না, তো তাকে এটা করতে হবে যে বুঝতে পারছে যে তার সমস্যা হচ্ছে বা জাদুর কারণে সে এরকম করছে। স্বামী অথবা স্ত্রী যে বুঝতে পারবে সেই আমল করবে। জাদু বা অশান্তির কারণে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলে সকালে ফজরের নামাজের পর আর রাতে ঘুমানোর আগে অজু করবেন, ভালোভাবে অজু করবেন, মাথা ঠান্ডা রেখে, মনকে একদম শান্ত রেখে আপনি অজু করবেন। অজু করে শান্ত মনে পড়বেন ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, আল্লাহর এই নামটি, ইয়া ওয়াদুদু, আল্লাহর এই নামটি আপনি যখনই পড়বেন, এই নামটির অনেক ধরনের ফজিলত রয়েছে, আমরা জেনে থাকি। অনেক মানুষ এটা নিয়ে মানে এই নামের যে বরকত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে অনেক মানুষ এই সমস্যা থেকে মুক্তি পেয়েছে। তো ইয়া ওয়াদুদু, হে আল্লাহ, তুমি অতি প্রেমময়, আমাদের মধ্যে ভালোবাসা ও শান্তি ফিরিয়ে দাও। জাদু ও শয়তানের ধোঁকা দূর করে দাও, এবং শয়তান যদি কোনো ক্ষতি করে থাকে এবং মানুষ শয়তান যদি আমাদের মধ্যে কোনো রকম ক্ষতি করে থাকে, তুমি সেগুলো ধ্বংস করে দাও। ইয়া ওয়াদুদু, এভাবে ৭৭ বার পড়বেন আপনি, ৭৭ বার পড়বেন সকালে ও রাতে। ইনশাল্লাহ ভালোবাসা ফিরবে, ঝগড়া বন্ধ হবে, ঘরে শান্তি আসবে। যদি পারেন আপনি আপনি যখন এটা পড়বেন তখন আপনি আপনার ঘরের 4 কোণায় ফু দিয়ে দিবেন। নিয়ত করবেন যে আমি আমার ঘরের 4 কোণায় ফু দিচ্ছি এবং এগুলো সব ধ্বংস করছি, আমাদের মধ্যে যেগুলো বিবাদ সৃষ্টি করছে তন্ত্রমন্ত্রের মাধ্যমে, কুফরি কালামের মাধ্যমে, আমি সেগুলো ধ্বংস করছি। তো এভাবে পড়তে পারেন। অথবা আপনি এই আমলটা আপনি প্রথম দিন করলেন, করার পরে আপনি কি করলেন, ৭৭ বার পাঠ করার পরে ইয়াদুদু আপনি পানিতে ফু দিলেন, দিয়ে আপনি ঘরের 4 কোণায় ছিটিয়ে দিলেন। এটা কিন্তু খুব ভালো হবে। দেখা যাচ্ছে আপনাদের মধ্যে আবার আগের মতো মিল ও ভালোবাসা ফিরে আসবে ইনশাল্লাহ। অথবা আপনি এই পানি আপনি আপনার স্বামীকে বা যে আক্রান্ত অথবা স্ত্রী যে আক্রান্ত তাকে আপনি গোপনে খাওয়াতে পারেন। পানি পরে আপনি গোপনে তাকে খাওয়ালেন, দেখবেন ইনশাল্লাহ আস্তে আস্তে আপনি রেজাল্ট পাবেন। ঠিক আছে, এই নামটা কিন্তু অনেক পরীক্ষিত এবং এই নামটা আসলে কি বলবো, এটা অনেক পুরনো আমল যেগুলো করা হয়। তবে কেউ খারাপ উদ্দেশ্যে করবেন না, কেউ দেখা যাচ্ছে যে প্রেমিকারা করবেন না, এটা তো ইসলামে তো পুরোপুরি হারাম। স্বামী স্ত্রীর ক্ষেত্রে এটা করবেন, এর বাইরে আমল করা যাবে না, উল্টো ক্ষতিগ্রস্ত হবেন। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।